নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা গানে গানে কাটাবো। তো আমাদের মধ্যে উপস্থিত আছে পর্ষিয়া রয় চৌধুরী ও আমাদের কিবোর্ডে আছে শুভ্রজিৎ নন্দী। নমস্কার। নমস্কার। তো আজকে আমাদের অনুষ্ঠান বুঝতেই পারছেন যে আমরা গানে গানে আমাদের অনুষ্ঠানটা কাটাবো এবং পর্ষিয়ার কাছে অনেক বিভিন্ন ধরনের গান আমরা শুনে নেব। তো আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ও ত্রিপুরা নলেজ সিটির পেজে ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো দেখতে থাকি আমরা আমাদের পর্ষিয়া কি কি গান আমাদেরকে আজকে উপহার দেবে। তো পর্ষিয়া, প্রথমে তুমি আমাদেরকে কি গান শোনাবে? যেহেতু রবি যাপনের মাস চলছে, তাই রবি ঠাকুরকে ছাড়া তো আর কিছু হয় না। তো রবি ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান দিয়ে শুরু করতে চাইছি, সেই ভালো সেই ভালো। আচ্ছা, ঠিক আছে। তার আগে তোমার কাছ থেকে জেনে নেব যে আমাদের পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে। ভীষণ ভালো লাগছে। সর্বপ্রথম তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ তোমাকেও এখানে আসার জন্য এবং অনেক অনেক স্বাগত তোমাকে। তো এরপর আমরা শুনে নেব পর্ষিয়ার কাছ থেকে একটি গান। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজানো, সেই ভালো মোর বসন্তে লেগেছে তোষণ, বেনু বন ছায়া হয়েছে মধু, মোর বসন্তে লেগেছে তোষণ, বেনু বন ছায়া হয়েছে মধু, থাকবে না এমনি গন্ধে মৃদু, মিলন কুঞ্জ সাজানো, সেই ভালো গোপনে দেখেছি তোমায় ব্যাকুল নয়নে, ভাবের খেলা উতল অচল এলো থেলো চল, দেখেছি ঝড়ের বেলা, গোপনে দেখেছি তোমায়, তোমাতে আমাতে হয়নি যে কথা, মোর মেয়ে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিতে বাজানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো বাহ, খুব সুন্দর। ধন্যবাদ তোমাকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। তো এরপর তোমার কাছ থেকে জেনে নেব যে গানের প্রতি ভালোবাসাটা কোথা থেকে হলো?
গানের প্রতি ভালোবাসা অনেক ছোটবেলার থেকেই, আমি টিভিতে যখন গান শুনতাম তখন থেকেই ভালো লাগতো। তারপরে 2014 সাল থেকে আমি গান শিখি। আচ্ছা এরপরে ক্লাস 9-এ গিয়ে একটু বন্ধ হয়ে যায়, 9-এর পরে। আচ্ছা। তারপর আমি আবার এখন স্টার্ট করি গানটাকে। তো মূলত কোন ধরনের গান তুমি বেশি করতে ভালোবাসো? রবীন্দ্রসঙ্গীতই বেশি ভালো লাগে, আর লাইট মিউজিকও করি। বাহ। তো এরপরে তোমার কাছ থেকে আমরা আবারও কি শুনে নেব? তারপর না যেও না, সলিল চৌধুরীর রাইটিং, আর লতাজির একটি গান গাইব। তাহলে শুনে নিই আমরা। ঠিক আছে। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। যে কথা বলিতে বাধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে ওগো দাও। জীবন রজনী জানে এমনই পোহাবে, জীবন রজনী জানে এমনই পোহাবে, চাঁদের তরুণী তুমি সুদূরে মিলাবে, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। বাহ, খুব সুন্দর। তো এরপরে তোমার কাছ থেকে জেনে নেব যে বর্তমানে তুমি এখন কি করছো? আমি এখন হলিক্রস কলেজে পড়ছি, বিএসসি আচ্ছা ফার্স্ট ইয়ার আছে। আচ্ছা। তো এরপরে কি করতে চাও? বিএসসির পরে আমার কম্পিটিটিভ এক্সামসে বসার ইচ্ছা আছে। আচ্ছা। তো পড়াশোনাও করো, গানও সঙ্গে করছো, তো কোনটা বেশি ভালোবাসো তুমি? দুটোই ভালোবাসি, কারণ কি দুটোকে ছাড়া তো চলা যাবে না, তাই দুটোই। ঠিক।
ভীষণ ভালোবাসি। একদম তাই। তো ভবিষ্যতে গান নিয়ে কি ভাবছো? আহ, পড়াশোনার সাথে সাথে আমি প্যারালালি গানটাকেও চালিয়ে যেতে চাইছি। আচ্ছা, তো এখন আবার আমাদেরকে কোন গানটি শোনাবে? এখন অলিরও কথা গান শোনাতে চাইছি, আধুনিক একটি গান যা গৌরী প্রসন্ন মুখার্জি লেখা আর হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাওয়া। তাহলে শুনে নিই আমরা আরো একটি গান। ঠিক আছে। তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ভাঙন আসে কবিতার মতো, তুমি আমার কাছে কবু আসো না তো। চাঁদের আলোয় রাত তুমি আমার কাছে কবু আসো না তো। বাহ, খুব সুন্দর। তো এরপরে তোমার কাছ থেকে জেনে নেবো, তুমি তো যখন স্কুলে পড়তে বা এখন তো কলেজে পড়ো, তো কখনো এখানে গান করেছো কোনো অনুষ্ঠানে? হ্যাঁ, স্কুলে একবার গিয়েছিলাম, কম্পিটিশন ছিল তখন আচ্ছা, গিয়েছিলাম, তখন ফার্স্ট প্রাইজই পেয়েছিলাম। বাহ, খুব ভালো। তো এরকম ভাবে আরো একটি গান তাহলে আমরা শুনে নিই। হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী গানটি আমি না মনে লাগে না, সলিল চৌধুরীর মিউজিক আর লতাজির একটি গান গাইছি। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা। না মনো লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না
বাহ, খুব সুন্দর পড়শিয়া, খুব ভালো লাগলো তোমার গান শুনে। তো একটি বিশেষ বিজ্ঞপ্তি দেব যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওপিডি যে পরিষেবা চালু আছে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, এবং সেখানে সুচিকিৎসক দ্বারা সেখানে ওষুধে এবং পরীক্ষা নিরীক্ষার উপরে থাকছে বিশেষ ছাড়। তো বলবো অবশ্যই আপনারা এখানে একবার ভিজিট করবেন, আসবেন এবং এখানে পরিবেশটাও একবার দর্শন করে যাবেন। ধন্যবাদ। তো পড়শিয়া, এরপর তোমার কাছ থেকে আমরা আবারও কি গান শুনবো? একটি অভিমান সিনেমার গান জনপ্রিয় গানই গাইতে চলছি, তেরে মেরে মিলন কি রে। আচ্ছা, ঠিক আছে, শুনে নিই তাহলে।
খুব সুন্দর পর্ষিয়া। তো পর্ষিয়া, তোমার কাছ থেকে এরপরে জেনে নেব যে যারা মানে গান শিখতে চায় বা মনে করো কি কি গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে করো তাদের মধ্যে? সবচেয়ে আগে তো আমি মনে করি যে ডেডিকেশন থাকা জরুরি, আর তার সাথে গুরুর সাথে টাচ আপ একদমই দরকার, কারণ কি ওদের ছাড়া তো আর আমাদের পথটাই চলবে না। ঠিক। তো এটাই যে, আর একদমই যে কি যে গান ছেড়ে দেব বা পড়াশোনার জন্য, সেটা করলে একদমই মানে হওয়া উচিত না। গানটাকেও পড়াশোনার সাথে সাথে চালিয়ে নেওয়া উচিত একদমই। এবং যাই মানে হ্যাঁ, পড়াশোনার এরপর ফাঁকে যদি গানটা করো তাহলে মাইন্ডটাও ফ্রেশ মাইন্ডও হয়। ফ্রেশ থাকে একদম। ঠিক, একদমই তাই। তো এরপর কি গান শোনাবে আমাদেরকে? এরপরে রণজয় ভট্টাচার্যের একটা গান শোনাতে চাইছি, কেন রোদের মতো হাসলে না। ঠিক আছে, তাহলে শুনে নিই। খুব সুন্দর। পর্ষিয়া আবারও একটা সুন্দর আমাদের গান উপহার দিল। তো পর্ষিয়া, তোমার কাছ থেকে আবারও জেনে নেব যে যারা ভবিষ্যতে গান শিখতে চায় তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে বা বার্তা দেবে? পড়াশোনার সাথে যেন গানটাকে চালিয়ে রাখে, কারণ গানটা একটা মাইন্ড রিফ্রেশমেন্টের জায়গা, যেখানে তুমি পড়াকে অনেকটা আপলিফট করে দেয়। তো আমি মনে করি যে গানটাও যাতে চলে একসাথে। বাহ, খুব সুন্দর। তো পর্ষিয়া, তোমার কাছ থেকে আবারও জেনে নেব যে যারা আগামীতে গান শিখতে চায় তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে বা বার্তা দেবে? গানটা মানুষের জীবনে অনেকটা প্রয়োজন, কারণ কি সেটা আমাদের মাইন্ডটাকেও ডিস্ট্রাক্ট করে না, আর আমাদেরকে পড়াশোনাতে অনেকটা মনোযোগ দেয়। যে একদম ঠিক, মাইন্ডটা ফ্রেশ হয়। মাইন্ডটা ফ্রেশ হয়। আর পড়া অনেক সময় হয় যে কি পড়াশোনাটা করতে ভাল লাগছে না, তো আমরা গানটাকে শুনি, তো তারপরে শোনার পর দেখা যায় কি পড়াশোনাটা আর একটু বেশি বেটারমেন্ট হচ্ছে। ঠিক, শুধু পড়াশোনা নেই, আমরা যখন হয়তো মনটাও খারাপ হয়ে যায় তখন যদি আমরা গান শুনি আমাদের মনটা ভালো হয়ে যায়। একদম। ঠিক। তো পর্ষিয়া, তুমি এখন আমাদের কি গান শোনাবে? আমি শেষ গানটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করতে চাইছি।
ঠিক আছে, তো আমাদের অনুষ্ঠানে আজকে পড়শিয়ার একটি শেষ গান দিয়ে আমরা শেষ করব অনুষ্ঠানকে। তো শুনে নেব আমরা পড়শিয়ার আরো একটি রবীন্দ্রসঙ্গীত। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, বুঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ভাঙন করেছে আহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ভাঙন করেছে আহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, বুঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা। বাহ, খুব ভালো লাগলো। পড়শিয়া আবারও খুব একটা সুন্দর গান শোনালো আমাদেরকে। তো পড়শিয়া এবং শুভ্রজিৎকে জানাবো অনেক অনেক আবারও ধন্যবাদ আমাদের এই পজিটিভ বার্তায় আসার জন্য এবং ওদের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। তো আবারও আমরা চাইবো নেক্সট টাইম ওনারা আবার আসবে, এসে আমাদেরকে আবারও এই গান সুন্দর শোনাবে। তো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পজিটিভ বার্তার যে ফেসবুক চ্যানেল আছে ওখানে, এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।